হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর আজকে মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি, সোয়েটারটা মা দিয়েছে ঋষিকেশ না হরিদ্বার থেকে। তো রেডি হয়ে গেছি, বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে। আমি এখন তাড়াটালা মেরে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে আস্তে আস্তে বলছি। এখন বেরোই, দেরি হয়ে গেছে অনেকটা। ভিডিও শুরুতেই তো ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, কিন্তু আমার এত নিজের প্রতি লজ্জা লাগছে যে কি বলবো। ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখের ভিডিও। এতগুলো ভিডিও পেন্ডিং পড়েছিল যে একটা একটা করে দিতে দিতে এই ভিডিওটার কথা ভুলেই গেছিলাম। তো আমরা এসেছি বোনের বাড়ি কালী পুজোতে। তখন আমার হাজব্যান্ড ছিল, ছুটিতে ছিল। তো ওর বাড়িতে প্রত্যেক বছর কালী পুজো হয়, সেই কালী পুজোতেই আমরা এসেছি আর কি। তো সবাই আগে চলে এসেছিলো, আমি একটু লেট করে এসেছি কারণ আমার বাড়িতে একটুখানি কাজ ছিল তাই। আর এখানে দেখো আমার হাজব্যান্ড কী সুন্দর লাল সাদা পাঞ্জাবি পরে এসেছে, আর আমার বোনকেও এখানে কী সুন্দর লাগছে না দেখতে। কি ভাগ্যিস আমি আসার আগে পুজো শেষ হয়ে যায়নি, নাহলে তো বকা খেতাম সবার কাছেই। আর এখানে দেখো প্রসাদ বিতরণ করলাম, তারপরে চলে এলাম লাঞ্চ করতে। খিচুড়ি, পাঁচ তরকারি, সয়াবিনের চপ, চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা। তো এখানে আমি সৃষ্টি বসে পড়েছি, বাবা আর ওর পাপার খাওয়া হয়ে গেছে। পুজো টুজো করে 4:30টার দিকে গোপালরাও এখানে খেতে বসেছে, কারণ ওদের বিসর্জন হয়ে যাবে তাই জন্য। তো ওদের এটা মানসিকের পুজো, যার জন্য ওদের দিনের দিনই বিসর্জন হয়ে যায়। আমার খাওয়ার পরে সকলের জন্য চা করে নিয়ে এসেছিলাম, মানে যারা যারা চা খাবে। আর বনুদের না চারিপাশটা এত সুন্দর আর এত জায়গা, তারপরে আছে পুকুর, যে ঠাকুর বিসর্জনের কোনো চিন্তাই নেই। এখানে দেখো একদম পাশেই তোমাদের আমি পুকুর দেখাচ্ছি, কিন্তু পুকুরটা এখন পুরো নোংরা হয়ে গেছে, যার জন্য গোপালের ভাই মানে গোরা একটুখানি সামনের দিকটা পরিষ্কার করে দিচ্ছে, না হলে ঠাকুরটা ডোবানো যাবে না। আর আজকের এই মিনি ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।